নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। আমি এতটাই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যে যারা রান্না জানে না তারাও প্রথমবারেই ট্রাই করে সকলকে সারপ্রাইজ করে দিতে পারবে। আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি সহজ উপায়ে শেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব মিক্সড ফ্রাইড রাইসের জন্য চাল। 3 কাপ পরিমাণ চাল নিয়ে নেব। এখানে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু চাইনিজ ফ্রাইড রাইসের চাল। দোকানে গিয়ে যদি আমরা বলি যে চাইনিজ ফ্রাইড রাইস তৈরি করব, তাহলে এই ধরনের সরু ছোট দানার চালটা আপনারা পেয়ে যাবেন। এই চালগুলো বাজারে মোটামুটি 100 টাকার কাছাকাছি কেজি দরে কিনতে পাওয়া যায়। আমরা যদি একদম রেস্টুরেন্টের মতন মিক্সড ফ্রাইড রাইস বাড়িতে তৈরি করতে চাই, তাহলে কিন্তু এই চালটা আমাদের সবার প্রথম ব্যবহার করতে হবে। এবারে চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে চালটাকে ধুয়ে নেব। তারপর ফিরে আসছি। চালটাকে ধুয়ে নিয়ে মিনিট 15 চালটাকে ভিজিয়ে রাখবো। আর ততক্ষণে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো জোগাড় করে নেব। নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। এটাকে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, গ্রেট করা আদা রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, 1 টিস্পুন দিয়ে দেব ব্ল্যাক সোয়া সস। সবকিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। ভাত হতে যতক্ষণ সময় লাগবে সেই সময়টুকুই চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। মিক্সড ফ্রাইড রাইসে চিকেন আর চিংড়ি মাছ দুটোই দেওয়া হয়। চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1/4 টিস্পুন, আর গ্রেট করা আদা রসুন দিয়ে দেবো 1 টিস্পুন। তারপরে চিংড়ি মাছটাকেও মাখিয়ে নিয়ে রেখে দেব। এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করব। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব নুন। 2 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে জলের মধ্যে মিক্স করে নিয়ে তারপর ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। আমাদের ভাত রান্না করে নিতে হবে। ভাতটা তৈরি করার সময় আমরা চালটাকে 100% কুক করব না, 90% কুক করে নেব। ভাত রান্না করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল, যাতে ভাতগুলো একদম সুন্দর ঝরঝরে হয়। 90% যেই চালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ওভেনটাকে অফ করে দিয়ে চালটাকে ঝরিয়ে নেব। এবারে একটা বাটিতে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর এই ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। চলে যাব পরের স্টেপে। এবারে কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে হাইতে করে এর মধ্যে ডিমটা ছেড়ে দেব। ডিমটাকে আমরা ফ্রাই করে নেব। স্ক্র্যাম্বল এগ আমাদের করে নিতে হবে, যেরকম মিক্সড ফ্রাইড রাইসে দেওয়া থাকে। ডিমটা ভাজা হয়ে গেছে। মিক্সড ফ্রাইড রাইসের জন্য স্ক্র্যাম্বলড এগ আমাদের রেডি। এবারে চলে যাব পরের স্টেপে। ডিমটা ফ্রাই করে নেওয়ার পর কড়াইতে আমি আরও 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাও ফ্রাই করে নেব। চিকেনটা খুব বেশি সময় ধরে ফ্রাই করব না, তাহলে একটু হার্ডি হয়ে যাবে। জাস্ট 2-3 মিনিট নাড়তে নাড়তে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। চিকেনটা ফ্রাই করে নেওয়ার পরে ওই তেলেই ফ্রাই করে নেব চিংড়ি মাছ। ফ্লেমটাকে একদম লোতে করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। জাস্ট 1 মিনিট নাড়তে নাড়তে ফ্রাই করলেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েও তুলে নেব। চিংড়ি মাছ ফ্রাই করে নেওয়ার পর এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। 2 টেবিল স্পুন আদা রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে 30 সেকেন্ড ফ্রাই করে নেব। 30 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ অ্যাড করার পরেও আরও 30 সেকেন্ড ফ্রাই করব। পেঁয়াজটা 30 সেকেন্ড ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজিটেবলস। দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, বিনস, সবকটাই আমি কুচিয়ে রেখেছি।
এর সঙ্গে দিয়ে দেবো হাফ টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপর ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সবজিগুলোকে ফ্রাই করব মিনিট 2। হাই ফ্লেমে 2 মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নিলাম। এবারে দিয়ে দেব তৈরি করে রাখা ভাত, দিয়ে দিচ্ছি চিকেন আর চিংড়ি মাছ যেগুলো ফ্রাই করে রেখেছিলাম, ভেজে রাখা ডিমটাও অ্যাড করে দেব, দিয়ে দেব হাফ টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আরো হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, আর ফাইনালি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ব্ল্যাক সোয়া সস। তারপরে হাই ফ্লেমেই সবকিছুকে নাড়তে নাড়তে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট। যেহেতু রেস্টুরেন্টে এই সময়টা কিন্তু খুব বেশি আঁচে রাইসটাকে ফ্রাই করা হয়, কিন্তু সেটা আমাদের বাড়িতে পসিবল নয়, তাই ফ্লেমটাকে হাইতে করেই কাজটা আমাদের করে নিতে হবে। হাই ফ্লেমে নাড়তে নাড়তেই মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেল। এবারে ফাইনালি এর মধ্যে ছড়িয়ে দেবো 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচি, তারপরে ওভেনটাকে অফ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করি একদম রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের স্বাদ আপনারা বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন। আগামী দিনেও আরও দারুণ দারুণ দুর্গাপুজো স্পেশাল রেসিপি আসছে, তাই প্রতি সোম বুধ শুক্র দুপুর 3টেতে সম্পাস কিচেন দেখতে ভুলবেন না। আর আমার সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।